তিনি আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ। তাকে আঁকড়ে ধরি আমাদের বেঁচে থাকা, আমাদের রবীন্দ্র যাপন। সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে আমার একটা ছোট্ট শ্রদ্ধার্ঘ্য কবিতা লেখ্য আমাদের রবীন্দ্রনাথ। ভাবনায় অংশুমান কর। শিলাইদহ ভাবে আপনি ওদের, আর জোড়াসাঁকো ভাবে আপনি এদের। বিশ্বভারতী ভেবেছিল আপনি জর্জ বিশ্বাসের নন, আপনি তাদের। গভীর ঈশ্বরবাদ, বিশ্বাস, উপলব্ধি আর ভাবনা নিয়ে ওই আশ্রমিকা মেয়েটি যখন গেয়ে ওঠে, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে। তখন সে ভাবে আপনি তার। যুদ্ধক্ষেত্রে শেষ নিঃশ্বাস নেবার আগে ট্রেঞ্চের মধ্যে তরুণ কবি সৈনিক উইলফ্রেড আওয়েন ভেবেছিল আপনি তার। নতুন বৌঠান, তিনি কি কোনোদিনও ভাবতে পেরেছিলেন যে আপনি তার? রানু, রবীন্দ্রনাথ আপনি যে আসলে ঠিক কার, সে প্রশ্নের উত্তর আজও বাঙালি পায়নি। দাদামশাই ভাবেন আপনি গোরার রচয়িতা, তাই আপনি তাঁর। বাবা ভাবেন আপনি বানিয়েছেন শ্রীনিকেতন, তাই আপনি তাঁর। মা ভাবেন আপনার সুরেই বেজে উঠেছে ওর বীণা, তাই আপনি তাঁর। আর ওই ভীরু কিশোরী মেয়েটি যে মুখ ফুটে বলতে পারেনি, শুধু একটা চিরকুটে লিখে রেখে গেছে, হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে, ভরবো তারে, রাখবো তারে সাথে। সেও ভেবেছিল আপনি কেবলমাত্র তার। রাগী তরুণ কফি হাউসের টেবিল চাপড়ে যখন ঘোষণা করে আপনি কেবলমাত্র মাত্রাবৃত্তে, তখনও সে মনে করে আপনি তার। যতজন বাঙালি ততজন রবীন্দ্রনাথ। শুধু একদিন ওই শিলাইদহের রবীন্দ্রনাথ আর জোড়াসাঁকোর রবীন্দ্রনাথের, ওই বিশ্বভারতীর রবীন্দ্রনাথ আর জর্জ বিশ্বাসের রবীন্দ্রনাথের, ওই দাদামশাইয়ের রবীন্দ্রনাথ আর বাবার রবীন্দ্রনাথের, ওই আওনের রবীন্দ্রনাথ আর মায়ের রবীন্দ্রনাথের, ওই ভীরু কিশোরীর রবীন্দ্রনাথ আর রাগী তরুণের রবীন্দ্রনাথের দেখা হয়ে যায় সেই দিন 25শে বৈশাখ।